সবাই একটু ডাক দাও আল্লাহ। হাত নামাইও না আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো আমার যুবক ভাইরা পাগলের মতো কান্দে। আল্লাহ যুবকরা পাগল হয়ে গেছে, তারা ওয়াদা করতেছে আল্লাহর জিন্দেগির মধ্যে কোনদিন নেশা করবে না। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহ পাক্কা ইমানদার হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হাত নামান। শুকরগুজার হচ্ছি সেই মহান রবের দরবারে, যে মহান রব দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমার আপনার সবার নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সেই কাবার মালিককে রাজি আর খুশি করার জন্য সবাই সমস্যারে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, বলে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া জ্ঞাপন করলাম, এই জবানের মালিকটা কে জোরে বলেন? আল্লাহ। যদি আল্লাহ ইচ্ছা করেন যে আমি এই শুকরিয়া আদায় করতে দেব না, জিহ্বাটা উঠাইছে নামাইতে দেব না, নামাইছে উঠাইতে দেব না, আর ক্ষমতা আছে? কারণ ইমানদারদের মালিক কে জোরে বলেন? অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের অভিভাবক, আমি গার্ডিয়ান। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর এই ইমানদারদেরকে আমি আল্লাহ একদম ঘরচ্ছন্ন অন্ধকারে যারা নিমজ্জিত হয়েছে, একদম ওয়ালা দল্লিনের রাস্তায় চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, কোনো কিছু দিন দুনিয়া আর কোনো কিছু বোঝে না, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে টান দেয়া উঠা নিয়ে এসে আমি আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এজন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের অর্থটা আগে আপনাদের সামনে উন্মোচন করে দেই, তাহলে বিষয়বস্তুটি ভালো বুঝে আসবে। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সব কিছুর মালিক কে জোরে বলেন? সব ক্ষমতার মালিক কে? আমার আপনার জবানের মালিক কে জোরে বলেন? মহান আল্লাহ যদি বলেন এই মুহূর্তের মধ্যে এই যে কথা বলতেছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মুহূর্তের মধ্যে আমার জবান বন্ধ করে দিতে পারেন কিনা জোরে বলেন? জবানের মালিক কে জোরে বলেন? জবানের মালিক কে? জবানের মালিক আল্লাহ। এমন কি সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফাতুল আই নে জাহা বার হাম জানাদা, তরফাতুল আই নে জাহা বার হাম জানাদা, কাসনামিয়া রদ কে আজা গম জানাদা, কাসনামিয়া রদ কে আজা গম জানাদ। আল্লাহু আকবার ধরে বলেন এ আল্লাহু আকবার। আরো আওয়াজ দেন ধরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার আমি আল্লাহ তাআলার সহযোগিতা চাই, বলুন তো দেখি তাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলা ইমানদারদের পক্ষে না বিপক্ষে? কথা বলে না? যদি আল্লাহ তাআলা ইমানদারদের পক্ষে থাকে, তারপরেও বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান। প্রিন্ট মিডিয়ার দিকে তাকান, আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে দাঁড়ান, আপনি যেই দিকে দাঁড়ান না কেন শুধু দেখবেন মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান। আজকে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ কি? মুসলমান কবি বলেন, হাম মুসলমান হ্যায় মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर मोमिन कामिल है नहीं, हम में ईमान है मगर मोमिन कामिल है नहीं। कवि बोले তাম দুনিয়ার মধ্যে দেখো মুসলমান, তারা নাম বলতেছে আমরা মুসলমান, কিন্তু তাদের কাজে কর্মে ইহুদি আর খ্রিস্টান। কথা কয় না? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर मोमिन कामिल है नहीं। আমরা ইমানদার দাবি করি কিন্তু আমরা কামেলে মুমিন নয়। এই জন্যই তাম বিশ্বের মধ্যে মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান। একমাত্র তাম বিশ্বের মধ্যে সবচেয়ে একদম নিম্নমানের, একদম তাম বিশ্বের মধ্যে সবচেয়ে নিম্নের দিক দিয়া আছে হলো আমাদের মুসলমান সমাজ। কথা বলেন ঠিক কিনা? কেমন করে? যদি আমি এইটা প্রমাণ না দিই তাহলে তো আপনারা আমাকে ছাড়বেন না। কিভাবে? আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসের তরজমা আমি পড়ে বলতেছি। আল্লাহর পয়গম্বর দেখেন আর এক হাদিস শরীফের মধ্যে বলতেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এখন আপনারা বলতে পারেন হুজুর, তাহলে আপনার কথায় আমরা বুঝলাম তাম দুনিয়ার মধ্যে মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান। তাহলে এই জায়গা থেকে উঠে আসার আমাদের রাস্তা কি? একটা রাস্তা আছে। পয়গম্বর বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর বলেন দুইটি জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কি জোরে বলেন? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটি জিনিস অনুযায়ী যারা জীবন যাপন করবে, এই দুইটি জিনিস অনুযায়ী যারা এই দুনিয়ার মধ্যে চলবে, এই দুইটি জিনিস অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দেব। শুধু ইজ্জত বাড়িয়ে শেষ নয়, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদশাহীর চেয়ার দান করব। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলা যাবে?
জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি ক্ষতি হবে? লাভ ছাড়া ক্ষতি নাই। তামাম বিশ্বের মধ্যে দেখেন আজকে যদিও কিছু মানুষের গায়ের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ শুনলে একদম গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? কেন ওঠে তা কি জানেন? এর তথ্য তো আপনারা জানেন না। এরা জানে তামাম বিশ্বের মুসলমানদের কোনো চালান নাই, এদের অস্ত্র নাই, বাহন নাই, কোনো কিছু নাই। এদের চালান একটাই, সেটা হলো আল্লাহু আকবার। ধরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহু আকবার আবার কি কাজে লাগে জানেন না? দুনিয়ার মধ্যে আপনার 10 জন মুমিন এক জায়গায় হয়ে আল্লাহু আকবার আওয়াজ দিবেন, আপনি পরীক্ষা করে দেখবেন ওর সামনে যদি 100 কাফের ও বেঈমান দাঁড়িয়ে থাকে, এই 10 জন মুসলমানের আল্লাহু আকবার আওয়াজের কারণে ওই কাফের আর বেঈমানের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে সংক্ষিপ্ত কথা বলি। বদরের ময়দানে কয়জন মুসলমান ছিল কথা বলেন? কাফেররা ছিল কয়জন? 1000 সৈন্য ছিল। এই কাফেরদের বিপক্ষে মুসলমানরা যুদ্ধ করবে, কিন্তু কাফেরদের সৈন্য নাই, অস্ত্র নাই, বাহন নাই, খাওয়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে দিলেন, পয়গম্বর আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, অস্ত্র নাই, বাহন নাই, তাতে সমস্যা নাই। আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যুদ্ধের ময়দানে নামার আগে যেন সমস্ত সাহাবী একসঙ্গে যেন জবানের মধ্যে তাদের উচ্চারিত হয় আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সবাইকে ডাক দা বললেন। বলার পরে পয়গম্বর যখন বললেন, সাহাবা একরাম যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবা একরাম সবাই একসঙ্গে যখন আল্লাহু আকবার বলল, 1000 কাফের সৈন্য, তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কম্পন সৃষ্টি করে দিল, ভীতি সৃষ্টি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানের মধ্যে মুসলমানদের মহাবিজয় দান করে দিল। এখন আপনারা বলতে পারেন হুজুর সেই পয়গম্বরের জামানার কথা। এত বড় মজবুত ঈমান কি আমাদের? কথা বলেন। এত বড় মজবুত তো ঈমান আসলে আমাদের নাই। কারণ রাহ গিয়া হ্যায় রুসমে আদা, রাহ গিয়া হ্যায় রুসমে আদা, রূহে বেলালি না রাহি, ফলসফা সব রাহ গিয়া হ্যায়, তলকিনে গাজালি না রাহি, ফলসফা সব রাহ গিয়া হ্যায়, তলকিনে গাজালি না রাহি। আল্লাহু আকবার বলেন। হয়তো আপনি এখন বলবেন হুজুর আমাদের ঈমান আমলটা তো মজবুত না, আমরা কেমন করে কি বলবো? তাহলে পয়গম্বরের জামানার কথা বাদ দেন, আসেন ওলিয়া উলিয়ার জামানার কথা বলি। আমাদের পয়গম্বরের জামানার কথা বাদ দিলাম, কারণ আমরা তো পয়গম্বরকে দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে শাহজালাল রহমাতুল্লাহ পুণ্যভূমিতে সিলেটের ময়দান, ইয়ামেন থেকে ছুটে আসা গুটি কয়েক মুমিন মুসলমান আল্লাহু আকবার যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসলেন, আসার পরে একজনকে বলল তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আদান দিয়া দাও। ও মাত্র জবানের মধ্যে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার আওয়াজ দিতে দেরি গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে দেরি হয় নাই। গৌর গোবিন্দ শেষ পর্যন্ত তার রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন আবার অনেকেই বলবেন হুজুর আমরা তো ওই জামানার কথা বললেন না, কারণ উনি বড় আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। আমরা তো এত তাহাজ্জুদ গুজার না, আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ি না, কথা বলেন ঠিক কিনা? কারণ এখনকার পোলাপান আমরা এত আল্লাহওয়ালা না, কারণ আমরা তো এখনকার পোলাপানগুলা আমরা ব্যস্ত আছি। সমস্ত পোলাপান মোবাইল ফোন নিয়ে, ইয়াবা খাওয়া নিয়ে, আঠা খাওয়া নিয়ে। আপনাদের এলাকায় মনে হয় আঠা খাওয়া ছেলে পেলে নাই? আছে?
আটা খাওয়া নিয়ে ব্যস্ত আছি হুজুর। আমাদের আল্লাহু আকবারের আওয়াজ কোনোদিন এত জোরে যায়? খোদার কসম করে বলি মুসলমান, ইখলাস ওয়ালা অন্তর নিয়া তুমি যদি ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, যদি এইটা মনে করে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, খোদার কসম করে বলি তোমার আল্লাহু আকবারের আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লার মধ্যে ধাক্কা লাগা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলাচা মুন্ডাগুলা। আল্লাহু আকবার ধরে বলেন। তাহলে পয়গম্বরের জামানার কথা বাদ দিলাম, ওলিয়া উলিয়ার জামানার কথা বাদ দেন, আসেন এই জামানার কথা যুব সমাজ ভালো বলতে পারবে। এ যুবক ভাইরা, এই তো মাত্র 1 থেকে 2 বছর আগে সম্ভবত এই যে ইন্ডিয়ার মধ্যে আমার আপনার এক বোন কলেজের মধ্যে ঢুকতেছিল, এই যে হিজাব পরে, তার নাম হলো মুস্কান। যুবক ভাইরা জানো না? তার নাম ছিল মুস্কান। হিন্দুরা তাকে ঢুকতে দিবে না, বলল এই কলেজের মধ্যে কোনো হিজাব পরা নারী ঢোকা যাবে না, মুখ খুলে ঢুকতে হবে। আল্লাহু আকবার। ওই মুস্কান ডাক দেয়া বলল, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি মুসলমানের সন্তান, সুতরাং আমার এই হিজাব কেউ খুলতে পারবে না। এই প্রতিষ্ঠানের মধ্যে হুন্ডা থেকে নামার পরে বাম হাতটা উঁচু করে মাত্র 3 বার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আওয়াজ দিয়েছে। এই 3 বার আল্লাহু আকবারের আওয়াজ একদম তামাম বিশ্বের কাফের বেঈমানের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আল্লাহু আকবারের আমাদের দাম আছে কিনা? কথা বলেন, জোরে বলেন, আছে কিনা? জোরে বলেন। আজকে তামাম বাংলার মধ্যে দেখা যায় মুসলমান, আজকে আল্লাহু আকবারের আওয়াজের বিরোধিতা করা হয়, কোরআনের আওয়াজের বিরোধিতা করা হয়, পয়গম্বরকে কটূক্তি করা হয়, পয়গম্বরকে ব্যঙ্গ করা হয়, পয়গম্বরকে জানাকার বলা হয়। খোদার কসম করে বলি যুবক, তুমি 10 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, একদম তুমি ঠিক মতো ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু তোমার পয়গম্বরকে তোমার সামনে গালি দিল আর তুমি আস্তে করে মাথা নিচু করে চলে যাও। এমন পয়গম্বরের উম্মতদেরকে আমার আপনারা পয়গম্বর কোনোদিন সুপারিশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো পাতি নেতা, তোমার গ্রামের পাতি নেতার বিরুদ্ধে কথা বলার কারণে তোমার গরমে গ্রামে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বলুন তো দেখি, আমার আপনার পয়গম্বর বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতার মতো দুনিয়ার মধ্যে আর একটা নেতা আসবে? কথা কয় না? আর আসবে? আসবে না। আমার আপনার নেতা এমন একটা নেতা, যেই নেতার মতো নেতা এই দুনিয়ার মধ্যে আর কোনোদিন আসবে না। এমন নেতার বিরুদ্ধে যদি আল্লাহু আকবার, কত মানুষ কথা বলতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলতেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার ধরে বলেন। এ মুসলমান ভাইরা আমাদের এখন দেখা যায় আমরা এই দুনিয়ার মধ্যে কি করতেছি। এই দুনিয়ার মধ্যে দেখবেন আমার ইমানদার আমরা দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু দেখেন যখন আমার সামনে কোরআন বিরোধী কথা বলা হয়, পয়গম্বর বিরোধী কথা বলা হয়, তখন কিন্তু আমি আর আপনি কোনো কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়তো এখন যদি আমি বলি পয়গম্বরের মহাব্বত কার কার দিলের মধ্যে আছে, একটু 2টা হাত উঁচু করে দেন তো দেখি, কার কার দিলের মধ্যে আছে? হাত উঁচু করে দেন তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আরো আল্লাহু আকবার বলেন। হাত নামান। এ মুসলমান, আমি যদি বলি এইটা আমার তোমার দিলের মহাব্বত না, এইটা মুখের মহাব্বত, আর দিল একরকম, মুখ আর এক রকম, এর নাম কি? জোরে বলেন। এর নাম কি? দিলে একরকম আর জবানে আর এক রকম, এর নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
কবি নজরুল ইসলাম কি বলেন? আল্লাহু আকবার। কবি নজরুল ইসলাম ডাক দা বলতেছেন, নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশ্মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশ্মন। এই কথাটা কে বলেছে জোরে বলেন? বলেছে কে জোরে বলেন? কবি নজরুল ইসলাম বলেছে, এটা তো আমি আপনি বলি নাই, জাতীয় কবি বলেছেন। যেই শিক্ষা নিয়ে আপনার দুনিয়ার মধ্যে এখন ব্যস্ত হয়ে গেলেন, সেই শিক্ষিত মানুষগুলোর মধ্যে কত সুন্দর ব্রেনের মানুষ ছিল, উনি সুন্দর সুন্দর কবিতা বলতো। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, কথা কন, কথা কন। আর এখনকার শিক্ষিত মানুষের ব্রেন দেয়া বের হয়, এদের ব্রেনের মধ্যে ভালো কিছু ঢোকে না, এদের ব্রেনের মধ্যে আসে যে শরীফ থেকে শরীফা হইতে পারে একটা পুরুষ মানুষ বলে, শরীফ থেকে পুরুষ থেকে কোনোদিন মহিলা হওয়া সম্ভব, কথা কয় না, হইতে পারে। এরা হলো বড় শিক্ষিত লোক, এরা বড় বুদ্ধিজীবী। আমরা বহুদিন পূর্ব থেকে আমরা বলেছি, এইটা নিয়ে তো আমাদের চিল্লাচিল্লির দরকার নাই, কারণ আমাদের সন্তান আদিরা পড়বে তো কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সন্তানদেরকে বানাইবা বড় ডাক্তার, বড় ডক্টর, বড় এমবিবিএস ডাক্তার বানাইবা, তুমি এফসিপিএস করাইবা, তুমি লয়ার বানাইবা, তুমি ব্যারিস্টার বানাইবা। তোমার সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া জন্ম দিয়েছো মুসলমানের ঘরে, কিন্তু তার ইমানটা ঠিক আছে কিনা তুমি এইটা আগে টেস্ট করে দেখো। মুসলমান ভাইরা রে আমার, কোন দুনিয়ার মধ্যে আমরা যাব? এখন যা বেশি বড় বুদ্ধিজীবী, আর আমরা মোল্লারা তো কোনো কিছু বুঝি না, আমরা এগুলা জানি না, আমরা বুঝতে পারি না। যত বড় বড় নেতা আছে দেখবেন মুসলমান যাদের দিল ভালো, এরা নামাজ না পড়লেও এদের মুখ দিয়ে ভালো ভালো কথা বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর যাদের দিল খারাপ তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, একদম তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওর মুখ দিয়া দুনিয়ার ফাহেশ কথা বের হয়, পয়গম্বরের বিরুদ্ধে কথা বের হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বের হয়, নবীর বিরুদ্ধে যখন কথা হয় ও কিছু বলে না, কোনো কথা বলে না, কিন্তু ওর দলীয় নেতার বিরুদ্ধে যখন কথা হয় তখন আরো ঠিক থাকতে পারে না। তামাম গ্রামের মানুষ একত্রিত করে ও মিটিং আর মিছিল শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, কই কই কোন জায়গার মধ্যে তো কোনো মানুষকে দেখলাম না। এর আগে ডাক দিল, এই যে বাংলা না তামাম বিশ্বের মধ্যে যাকে একজন এক নামে চেনে, ডারউইন, তাকে সবাই চেনেন কিনা, নাম শুনেছেন কিনা জোরে বলেন? এ যুবকেরা যারা লেখাপড়া করেছো, শিক্ষিত, তারা বলো তোমরা ডারউইনের নাম শুনেছো কিনা? এই ডারউইন কি বললো? একজন ভালো বিজ্ঞানী এ কথা বললো কি, মানুষের জন্ম বানর থেকে হয়েছে, বানর ছিল, বানর থেকে আস্তে 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 স্থানান্তর হয়ে ক্রমান্বয়ে বানর থেকে মানুষে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। এইটা নিয়ে কোনো মানুষ চিন্তা ভাবনা করে নাই, এইটা নিয়ে কেউ চিল্লাচিল্লিও করে নাই, কোন জেনারেল শিক্ষিত কখনো চিল্লাচিল্লি করে নাই। চিল্লাচিল্লি করছে রাস্তার মধ্যে একমাত্র এই যে আমার আপনার মতো ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মোত্তাকি, পরহেজগার, কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাই আমি বলতে চাই, আপনারা বাংলার মধ্যে জন্ম নিয়েছেন, মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছেন নাকি বানরের পেট থেকে জন্মগ্রহণ করেছেন? যারা কথা বলে নাই তারা মনে হয় বানরের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কার পেট থেকে জন্মগ্রহণ করেছেন? আরো জোরে বলেন, কার পেট থেকে জন্মগ্রহণ করেছেন? যদি আবারও বাংলার জমিনে এমন কোনো কথা হয় আপনারা মানবেন কখনো? কথা বলেন। কারণ এই দেশের মানুষ মানতে রাজি নাই, কারণ বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ, এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিওয়ালার দেশ, এই দেশ দাড়িওয়ালার দেশ, এই দেশ জুব্বাওয়ালার দেশ। এই দেশের পুণ্যভূমিতে যদি আবারও এমন বিধ্বংসী, ইমান বিধ্বংসী কথা হয়, বাংলার জমিনের যুব সমাজ আর মানতে রাজি নাই। এই জায়গার মধ্যে দেখে যাও, আমি এই জায়গার মধ্যে থেকে বলতে চাই, যদি আবার বাংলার জমিনের মধ্যে এমন কথা হয়, কোন যুব সমাজ আছো নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের শান এবং মানকে হেফাজত করার জন্য রাজি আছে? কে কে দুটি হাত উঁচু করে একটু দেখা দেই।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন।